সো দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসও শেষ, এখন কি মাস চলতেছে, কি মাস শুরু হলো? মার্চ, তাই না? এরকম দেখতে দেখতে মার্চ মাসটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। মার্চের পরে কি আসবে? এপ্রিল। আর এপ্রিল মাসের ২১ তারিখই কিন্তু তোমাদের পরীক্ষা, ঠিক আছে? সো সময় কিন্তু চলে যাচ্ছে। সো এখনও যদি আমরা পড়াশোনা না করি, পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার ১ সপ্তাহ আগে আমাদের যদি হুঁশ হয়, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু লালনের একটা গান আছে, তাই না? সেটা হচ্ছে, সময় গেলে সাধন হবে না। সো এই জন্য সময় থাকতেই কি হতে হবে? সতর্ক হতে হবে। সো সবাই এখন থেকে রেগুলার পড়বা, প্ল্যান করে, যে সাবজেক্টে একটু দুর্বলতা আছে, ঠিক আছে? তোমাদের একটা জিনিসের ব্যাপার তোমরা জানো কি না, ওটাকে বলে সোট অ্যানালাইসিস। সোট মানে হচ্ছে এস স্ট্যান্ডস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেট। সো তোমার দেখবা যে এই যে সাবজেক্টগুলো আছে, মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি হয়তো ফিজিক্স ম্যাথ ভালো পারো, তাহলে ওটা হচ্ছে তোমার স্ট্রেংথ। তারপর উইকনেসের জায়গায় হয়তো তোমার বায়োলজিতে মনে থাকে না, তাহলে বায়োলজি তোমার কিসের মধ্যে পড়বে? উইকনেসের মধ্যে পড়বে। হয়তো তোমার কেমিস্ট্রিতে তোমার ভালো করার অপরচুনিটি আছে, সো তোমার মনে হয় কেমিস্ট্রি লাস্টে মনে করো টেস্ট এক্সামে ভালো করছো, সো কেমিস্ট্রিতে খুব ভালো একটা স্কোর করার তোমার অপরচুনিটি আছে। কিন্তু হয়তো তুমি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়েই ব্যস্ত ছিলা ২ বছর, বাংলা আর ইংলিশের কথা তুমি হয়তো ভুলাই গেছো। সো বাংলা আর ইংলিশ কিন্তু তোমার জন্য তাইলে কি থ্রেট, বিকজ সবচেয়ে বেশি স্টুডেন্টরা কিন্তু শেষে গিয়ে দেখা যায় বাংলা, ইংলিশ এইসব সাবজেক্টই এ প্লাস মিস করে। দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে বা বায়োলজিতে কেউ এ প্লাস মিস করে না, শেষে গিয়ে দেখা যায় ওগুলাতে ঠিকই এ প্লাস পায়, বাংলা, ইংলিশে মিস করে ফেলে। সো তোমার কিন্তু সোট অ্যানালাইসিস, স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি, কোনটায় তোমার খুব বাজে অবস্থা হইতে পারে, ওগুলো আগেই অ্যানালাইসিসটা করে সেইভাবে প্রিপেয়ার হয়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। কারণ প্রিপারেশন ছাড়া যদি যুদ্ধের ময়দানে নামো, তাহলে কিন্তু ধরাশায়ী হয়ে যেতে পারো। সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ।